হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার লাইফস্টাইল। সেদিন ছিল মঙ্গলবার। আমরা বাড়ি ফিরছিলাম মাসির বাড়ি থেকে। আমার মাসির বাড়ি দক্ষিণ 24 পরগনা, আগ্রায়। এখানে দিদি মাসি আরে আমাদের দিকে ছাড়তে এসেছিল। সেদিনে হালকা হালকা মেঘ করেছিল, কিন্তু বৃষ্টি হয়নি। আবার বেলার দিকে রোদ বেরিয়েছিল। আমরা মানিকপুর থেকে অটোতে উঠে সাগরাইলে আসার জন্য সাগরাইলে স্টেশনে। মানিকপুর থেকে রাস্তাটা এতটাই খারাপ বলার মতো না। কি করে তোকে বলবো তুই কে আমার। তারপরে আমরা স্টেশনে এসে 4টে টিকিট কেটে নিই উলুবেড়িয়া আসার জন্য। কিন্তু সেদিনে ট্রেন এতই লেট করে বলার মতো না। 1 ঘন্টার বেশি ওয়েট করার পর তারপরে আমরা ট্রেন পাই। কি করে তোকে বলবো তুই কে আমার। উলুবেড়িয়া আসার পর আমরা অটোতে চেপে পড়ি 58 গেট আসার জন্যে। 58 গেট থেকে ফেরার পথে আমি একটু ভিডিও করেছিলাম এই অষ্টনাথ ঠাকুরের কাছে, যদিও ভেতরে ঢুকিনি। প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। সেদিনে বিশ্বকর্মা পুজো, রান্না পুজো একসাথে ছিল, তাই একটু বেশি ভিড় ছিল অটো টোটোতে। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না 58 গেটে নেবে আমরা আবার 58 গেট থেকে বেলপুকুরের অটোতে উঠেছিলাম, কারণ মা আর ভাই মুচিতে নামবে আর আমরা খারুবেড়িয়ায়। তারপরে আমরা খারুবেড়িয়ায় চলে আসি। এখানে দাদাদের দোকানে পুজো হচ্ছিল। তারপর আমরা খারুবেড়িয়া থেকে সাইকেল নিয়ে বাড়ি চলে আসি। লাস্টে মামি, দিদি, বোন, ভাই, মাসিদের পিক দিলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরছি একটা নতুন ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।